অবৈধভাবে শ্রমিক নিয়োগের অভিযোগ তুলে বিক্ষোভ আইএনটিটিউসির। নিয়ম না মেনে সম্পূর্ণ অবৈধভাবে শ্রমিক নিয়োগ করা হচ্ছে এই অভিযোগ তুলে কারখানার গেটের সামনে বিক্ষোভে তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিউসি। শুক্রবার সকালে বাঁকুড়ার গঙ্গাচরঘাটি ব্লকের নুভোকো নামে একটি বেসরকারি সিমেন্ট কারখানার গেটের সামনে বিক্ষোভে ফেটে পড়েন তারা। আন্দোলনের নেতৃত্ব দেন বাঁকুড়া সাংগঠনিক জেলা আইএনটিটিউসির সভাপতি রথিন ব্যানার্জি। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই কারখানায় শ্রমিক নিয়োগ অবৈধভাবে হচ্ছে। এর পাশাপাশি একাধিক শ্রমিকের পিএফ, ইএসআই এবং পেশাগত বিভিন্ন সমস্যা রয়েছে, যেগুলি অবিলম্বে পূরণ করার দাবি জানান। এছাড়াও শ্রমিক ইউনিয়নগুলোর সাথে কারখানা কর্তৃপক্ষ কোনো আলোচনা করেন না বলেও অভিযোগ করেন। গেটের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ তোলার পর কারখানার কর্তৃপক্ষ তাদের সাথে আলোচনায় বসেন। আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান বিক্ষোভকারীরা, যদিও এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি। আজকে মূলত বিক্ষোভ কর্মসূচির কারণ একটাই, যে নবকো যে কমিটি এবং ম্যানেজমেন্ট অবৈধভাবে শ্রমিক নিয়োগ করছে, আমাদের লোকাল ইউনিয়নগুলোকে কোনো কিছু জানাচ্ছেই না। আমাদের বিক্ষোভের কর্তৃপক্ষ আলোচনা করলেন, ওনারা বললেন, ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এই যে অবৈধ, আমরা যে বলছিলাম অবৈধ, তিনি সেটাকে মান্যতা দিয়েছেন যে সত্যিকারে ওনারা অবৈধভাবে শ্রমিক নিয়োগ করেছেন, এবং ওনারা একটা কথা দিয়েছেন যে আগামী দিন যে কোনো কিছু যদি নিয়োগ করা হয় সেটা বৈধভাবে নিয়োগ করা হবে এবং আপনাদের সাথে আলোচনা সাপেক্ষে সেটা করা হবে। কতদিন ধরে এইভাবে নিয়োগ চলছিল? এই নিয়োগ আমরা দীর্ঘদিন ধরে প্রক্রিয়া দেখতে পাচ্ছিলাম, কিন্তু আমাদের বাঁকুড়া সাংগঠনিক জেলা আইনজীবী সভাপতি তিনি চান যে এলাকায় যাতে কোনো বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি না হয়। তিনি এলাকার মানুষের সুবিধার্থে, এলাকার শ্রমিকদের স্বার্থে তিনি এতদিন কিছু বলেনি, যাতে এলাকার মানুষ সুষ্ঠুভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেন এবং কারখানার শ্রমিকরা সুস্থভাবে কাজ করতে পারে। কিন্তু এই অবৈধ অনৈতিকভাবে এত দুর্নীতিপরায়ণভাবে ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ এবং কমিটি কর্তৃপক্ষ তারা বারবার নিয়োগ করে চলেছেন। তাই তিনি আজ আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা এই আন্দোলন অবস্থান করতে। এবং দেখা যাচ্ছে কি যে এই কারখানায় অনেকের পিএফএসআই নেই, তারা সঠিকভাবে মজুরি পাচ্ছে না, সে বিভিন্ন রকম ইস্যু নিয়ে আমাদের আজকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি।